হ্যাঁ, বুঝেছ? কথা বলো না মা, তোমার সত্যি খুব ভালো। হরি বল। তো এইবার কি হয়েছে? এই আমার দিকে দেখো, এই যে মায়েরা কেউ সুন্দর করে খোপাটা বেঁধেছে আর গোবিন্দ বাঁশি বাজিয়েছে, ছুটে যাচ্ছে, কারণ মাথার ওই খোপাটা বিগলিত হয়ে যাচ্ছে। আহা, ছুটে যাচ্ছে, তাদের অঙ্গের বসনগুলো খুলে খুলে পড়ছে, সেদিকে লক্ষ্য নাই। তাদের লক্ষ্য কি? ভগবান ডেকেছে, লক্ষ্য হচ্ছে ভগবানের চরণ। হ্যাঁ, ফসত বসন রসন ছেলি, ফসত বসন রসন ছেলি, ফসত বসন রসন ছেলি, তাদের ফসত বসন রসন ছেলি। হায় হায় গলিত বেলি দলবে, গলিত বেলি এবার আরেকটা কথা বলি, শতকোটি কোটি একটা রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। রাস্তা কটা? একটা। এই যে তোমরা বসে আছো, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা, তিনখানা রাস্তা। তিনটে রাস্তা দিয়ে এখানে আসতে পারবে। ভগবান এমন একটি জায়গায় দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে, রাস্তা হচ্ছে একটা, এদিকেও বন্ধ এদিকেও বন্ধ, কোনো দিক থেকে আসতে পারবে না। তা ভগবান ডেকেছে, যেতে হবে। এটা হচ্ছে তাদের অনুরাগ। আর অনুরাগ নিয়ে, ভগবানের প্রতি ভালোবাসা নিয়ে তারা ছুটতে 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 যাচ্ছে, কিন্তু কেউ কাউকে পথ না হেরি, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। সবাই ভাবছে কি? সবাই ভাবছে আমি একাই যাব, আমি একাই গিয়ে গোবিন্দকে সেবা করব, কেউ কাউকে পথ না হেরি। তত হিবে সখী দিলে কেহ কাহুক পথ না হেরি, হেরি 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 রে উলুধ্বনি হরি বল। তত হিবে কেহ কাহুক পথ না হেরি। আবার ওই ছলে মিলল গোকুল ছন্দ, ওই ছলে মিলল গোকুল ছন্দ। ধরো একটা নায়ক একটা নায়িকাকে ভালোবাসে, বা একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, ভালো করে বুঝবে আমার কথাটা। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, আবার ওই ছেলেটায় আর একটা মেয়েকে ভালোবাসে, মানে একটা ছেলে দুটো মেয়েকে ভালোবাসে। এবার ছেলেটা ফোন করে ডেকেছে, দুজনকেই ডেকেছে, দেখা করবি কোথায়? বলে কালীসরা পাওয়ার পাশে একটা ভালো জায়গা আছে। এইবার ওই একটা মেয়ে ছুটতে ছুটতে আসছে, আর একটা মেয়েও একই রাস্তা দিয়ে আসছে, বা দুটো মেয়ে আসছে এক রাস্তা দিয়ে। এবার একটা মেয়ে যদি জানতে পারে যে আমি যাকে ভালোবাসি তার কাছেই যাচ্ছে, তাহলে ভালোবাসাটা থাকবে? তার প্রতি এই বাচ্চারা, তোমাদের এই কালীসরা এখানে যে এত বাচ্চা, আপনি আপনি কথা কথা না, কথা না, এই কচি কথা বলুন না। এইবার কি হয়েছে না দেখো, কেউ কাউকে দেখতে পাচ্ছেন না। ওই ছনে মিলল গোকুল ছন্দ, ওই ছনে মিলল গোকুল ছন্দ, ওই ছনে মিলল গোকুল ছন্দ, ওই ছনে মিলল গোকুল ছন্দ। হায় হায় গোবিন্দ দাস বলো, গোবিন্দ দাস বলো, গোবিন্দ দাস বলো, সবাই ভগবানের কাছে এসে দাঁড়িয়েছে, দেখতে আসে না? আর ভগবান কৃষ্ণ কি বলছে? আসুন আসুন সুস্বাগত, আসুন আসুন সুস্বাগত, আসুন আসুন সুস্বাগত। দাঁড়িয়ে পড়েছে দাঁড়াতে হবে, যে কৃষ্ণ কোনদিন না। দাঁড়াতেই হবে একজন। এখানে কি হচ্ছে? কি হচ্ছে কি? না কথা বলবো না, আস্তে আস্তে। যে আমাদের কোনোদিন তুমি ছাড়া বলে না, সে আজকে লজ্জা। কেন লজ্জা?
বলে কেন তোমাদের রেলবিনার ভালো নেই, কেউ শাড়িটা পরেছে খুলে পড়ে গেছে, কেউ খোপা বেঁধেছে সেটা খুলে গেছে, কেউ এক চোখে কাজল পরেছে অন্য চোখে পরনি, কেউ এক হস্তে কম্বল পরেছে অন্য হস্তে পরনি, উল্টো পাল্টা এরকম লেগে তোমাদের দিকে আমার লজ্জা হচ্ছে। ও আচ্ছা, আমাদের দিকে তোমার লজ্জা করছে? বলো সেদিন তোমার লজ্জা কোথায় ছিল শ্যাম সুন্দর? যেদিন তুমি আমরা যখন যমুনায় স্নান করতে নামলাম আর আমাদের বসনগুলো নিয়ে গরম মাছের মেলে ঝুলিয়ে রাখো, সেদিন আমি বললাম বসন দাও বসন দাও বসন দাও, তুমি তো আমাদের বসন দাও, তুমি বলে কার বসন আমি তো আমরা তো জানি না, আমি তো জানি না, যার বসন এক এক করে আছে এক এক করে উঠে নিয়ে যাও। সেদিন আমাদের দেখে তোমার লজ্জা করেনি, আর আজকে আমরা এরকম করে সেজে এসেছি বলে আমাদের দেখে তোমার লজ্জা করছে? শ্যাম সুন্দর, আমরা তো এমনি এমনি আসিনি, তুমি আমাদের দেখেছো, তুমি আমরা এসেছি। শূন্য শূন্য কপট শ্যামল চন্দ্র হয়েছে প্রহরী ইহল নূতন অশুদ্ধ চন্দ্র শ্যামল চন্দ্র হয়েছে প্রহরী। তুমি কেমন করে বললে কথা, কেমন করে বললে কথা, কেমন করে বললে কথা, কেমন করে বললে কথা, তোমার জুতো আছে তো আমার কথা শুনে প্রাণে পেলাম দেখা, কেমন করে বললে কথা শুনে প্রাণে পেলাম দেখা, কেমন করে বললে কথা শুনে প্রাণে পেলাম দেখা, তোমার চরণ ছেড়ে যাব না কোথা, যাব না কথা বলছো ওইটাকে করতে হবে। সত্যি কথা বলতে তোমাদের বলি যে রাসলীলা তোমরা শ্রবণ করতে এসেছো খুব মন দিয়ে শুনবে। এই রাসলীলার মধ্যে যতক্ষণ লীলা চলবে, আমি কিন্তু তোমরা ইউটিউবে আমার গান শুনেছো, আগেও শুনেছো, আমি কিন্তু কীর্তনের মধ্যে একটু তত্ত্বকথাও বলি, এটাও তো বলি, সেগুলো দরকার। তো রাসলীলা এমন একটি লীলা, রাসের মধ্যে যদি আমি তত্ত্বকথাটা ঢুকিয়ে দিই তাহলে রাসলীলাকে অমর্যাদা করা হয়ে যাচ্ছে, প্রথম কথা। তো রাসটা ভগবান কেন করলেন সেটা আগে আমাদের ভালো করে জানতে হবে। এই রাসটা কে কাকে বলেছিলেন? প্রথমে বলেছিলেন কে? রাসলীলা কোথায় হয়েছিল? না, তোমরা রাসলীলা শুনছো কোথায়? কোথায় বসে শুনছো? এটা কোন জায়গা? এটা হচ্ছে হরিদ্বারে গঙ্গার তীর। বলছেন কে? বলছেন তার নাম হচ্ছে সুখদেব গোস্বামী। শুনছেন কে? কথা বলো না, কথা বলো না, এই যে কথা বলো না, কথা বলো না, আমার দিকে দেখো, কথা বলো না, আস্তে। শুনছেন কে? আজকে যেমন রাসলীলা শুনছো তোমরা, ঠিক তেমনি যারা শুনছেন তারা হচ্ছেন তারা বলছেন সুখদেব গোস্বামী, শুনছেন তার নাম হচ্ছে রাজা পরীক্ষিত। পরীক্ষিত হচ্ছেন একজন রাজা। সেই রাজা একদিন জঙ্গলে গিয়েছিলেন মৃগয়া করতে, মৃগয়া মানে হরিণ শিকার, ভালো করে বুঝবেন। আর হরিণ শিকার করতে যে গিয়েছেন, আর এমন সময় এত গরমের মধ্যে রাজা তৃষ্ণার্ত হয়ে গিয়েছেন, খুব জল পিপাসা পেয়েছে। আর যখন জল পিপাসা পেয়েছে তখন রাজা মনে ধ্যান করছেন, রাজা বুঝতে পারেনি, বলে জল দাও, আমি হলাম এই রাজ্যের রাজা, তোমার কাছে এসেছি একটু জল চাইতে, তুমি আমায় জল দিচ্ছ না। পাশে দেখলাম একটা মরা সাপ পড়ে রয়েছে। কি? আমি হলাম এই রাজ্যের রাজা, তোমার আশ্রমে জল চাইলাম, তুমি আমার জল দিলে না। দাঁড়াও, মরা সাপটিকে নিয়ে রাজা কি করলো? মণির গলায় ঝুলিয়ে দিল। মণির গলায় ঝুলিয়ে দিয়ে রাজা চলে গেল। মণিপুত্র তার নাম, মণিপুত্র এসে দেখছেন যে বাবা ধ্যান করছেন আর বাবার গলায় একটা মরা সাপ ঝুলছে। কি? বাবা ধ্যান করছেন, বাবার গলায় মরা সাপ কে দিয়েছে? মণির পুত্র, মণির ছেলে। আর একটি কথা মনে রেখো, মণি যদি কোনো অভিশাপ দেয় সেটা কিন্তু সবসময় সত্য হয়ে যায়। তা সেই মণিপুত্র অভিশাপ দিল, আমার বাবার গলায় যে মরা সাপ ঝুলিয়ে দিয়েছে তাকে অভিশাপ দিচ্ছি, আগামী 7 দিনের মধ্যে সর্পাঘাতে সাপের কামড়ে তার মৃত্যু হবে।
ধর্মের উপরে আঘাত করেছে। ধার্মিক রাজা পরীক্ষিত মুনি সেখানে ভেঙে গেছে। এ কি করলি পুত্র, তুই কাকে অভিশাপ দিলি? তুই জানিস না সে যে আমাদের রাজ্যের রাজা, ধার্মিক রাজা পরীক্ষিত, তুই তাকে অভিশাপ দিলি। বেশ, অভিশাপ যখন দিয়েছিস তাকে জানিয়ে দে তার পরমায়ু মাত্র 7 দিন। আনন্দে নাচতে আরম্ভ করলেন রাজা। এই সংসারে কেউ জানে না কে কতক্ষণ থাকবে, এই সংসারে কেউ বোঝে না কে কতক্ষণ বাঁচবে। ও মায়েরা, তুমি বলতে পারবে আমি কতক্ষণ বাঁচবে? এই যে আমরা কীর্তন শুনতে এসেছি, এখান থেকে আমরা বাড়ি পর্যন্ত যেতে পারবো, সেই গ্যারান্টি আমরা দিতে পারবো যে আমরা বাড়ি যেতে পারবো? তো বাড়ি তো নাও যেতে পারি, এখানে বসে আছে আর কিছুক্ষণ পরে তো দেহ থেকে ঘন্টা বেরিয়ে যেতেই পারে। তোমাদের হতে পারে, আমারও হতে পারে, এই গ্যারান্টি আমরা কিন্তু কেউ দিতে পারবো না। শুনে নাও, রাজা পরীক্ষিত আনন্দে নাচতে শুরু করেছে। যে মৃত্যু সংবাদ পেয়ে কে নাচে বলো? বলে এ সংসারে জানে না কে কতক্ষণ বাঁচবে, এ সংসারে জানে না কে ওঠা মাথা কি হয়েছে কি না। তো আমি হলাম এই রাজ্যের রাজা, আমি জানতে পেরেছি যে আমি কতক্ষণ বাঁচবো। এখনো আমার হাতে 7 দিন সময় রয়েছে। 7 দিন, হ্যাঁ, এখনো 7 দিন আমার হাতে রয়েছে। এইবার কি করলো মায়েরা? পুত্রকে সবকিছু দান করে দিয়ে রাজা চলে গেল হরিদ্বারে গঙ্গার তীরে। সেখানে হাজার হাজার মুনি ঋষিরা আহ্বান করলো, বলুন আজকের দিন তো চলেই যাচ্ছে, আমার হাতে 6 দিন রয়েছে। এই কদিনের মধ্যে আমি কি করে ভগবানের চরণ লাভ করব, আমি কি করে গোবিন্দ চরণ লাভ করব, আমি কি করে ঈশ্বর চরণ লাভ করব? অনেকে অনেক কথাই বললেন, কারো কথায় তার ভালো লাগলো না। সকলের শেষে যিনি এলেন তিনি হচ্ছেন উলঙ্গ স্বামী। এখানে যারা বসে আছো তোমাদের সবার গায়ে কোনো না কোনো বসন আছে। কেউ শাড়ি পরেছে, কেউ জামা পরেছে, কেউ পাঞ্জাবি পরেছে, কিন্তু সকলের শেষে যিনি দাঁড়িয়েছেন 16 বছরের যুবক, অঙ্গে কোনো বসন নাই, উলঙ্গ। একটা কথা বলি, তার নাম কি? তার নাম হচ্ছে সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামীকে এই যে আমার কীর্তনের আগে তোমরা যে ভাগবত কথা শুনলে মা, এই ভাগবত যিনি রচনা করেছেন তিনি হচ্ছেন ব্যাসদেব গোস্বামী। আর এই ব্যাসদেব গোস্বামীর ছেলে পুত্র হচ্ছেন সুখদেব গোস্বামী, যিনি 16 বছর মায়ের গর্ভে ছিলেন। ভেবে নাও, 16 বছর মায়ের গর্ভে ছিলেন, গর্ভ থেকে কিছুতেই বাইরে বেরোচ্ছে না, কিছুতেই গর্ভ থেকে বাইরে বেরোচ্ছে না। 16 বছর ধরে রয়েছে। তখন ব্যাসদেব গোস্বামী বলছেন, পুত্র বাইরে বেরিয়ে এসো। গর্ভ থেকে দৈববাণী করছে, বাইরে আসতে পারি, একটা কথা দিতে হবে, শর্ত আছে। কি শর্ত? না, এই জগতের কোনো মায়া যেন আমাকে গ্রাস না করতে পারে। আমরা মায়ার সংসারে বাস করছি, কেউ পিতা, কেউ মাতা, কেউ ভগ্নী, কেউ ভ্রাতা, কোন মায়া যেন আমাকে ছুতে না পারে। বললেন তথাস্থ। যেই তথাস্থ বলেছে, আর 16 বছরের যুবক গর্ভ থেকে বাইরে বেরিয়ে এসেছে। গর্ভ থেকে বাইরে বেরিয়ে এসে হাঁটতে শুরু করে দিয়েছে। দাঁড়াচ্ছেন, ছেলে আগে যাচ্ছে, পেছন পেছন বাবা। বাবা বলে, পুত্র যেও না, দাঁড়াও। ছেলে আগে দৌড়ে চলে যাচ্ছে, পেছন পেছন বাবা যাচ্ছে। বাবার ডাক, বাবা ডাকছে, পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও। বাবার ডাক কিন্তু ছেলের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। কেন মা? সে প্রতিজ্ঞা করে এসেছে, কোন মায়া যেন আমাকে গ্রাস না করতে পারে। এইবার দেখো, একটা পুকুরের মধ্যে তোমাদের মতো কয়েকজন মা তারা স্নান করছে। ভালো করে বুঝবে, একটা পুকুরের মধ্যে তোমাদের মতো কয়েকজন মা স্নান করছে। যেই ওই 16 বছরের উলঙ্গ স্বামী, যারা অঙ্গে কোনো বসন নাই, 16 বছরের যুবক, যেই তাদের কাছে এসে দাঁড়িয়েছে, আর মায়েরা ছুটে গিয়ে তাকে প্রণাম করছে। আর যেই না পেছনে ব্যাসদেব গোস্বামী মানে বাবা এসে দাঁড়িয়েছে, তাড়াতাড়ি করে মায়েরা তাদের লজ্জা নিবারণ করছে, বস্ত্র দিয়ে গা ঢাকছে। তখন ব্যাসদেব গোস্বামী বলছে, আচ্ছা মায়েরা, এই যে আমার ছেলে আগে চলে গেল, যার 16 বছর বয়স, 16 বছরের যুবক, যার অঙ্গে কোনো বসন নাই, তাকে দেখে তোমরা লজ্জা নিবারণ করলে না। আর আমি বুড়ো হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, আমাকে দেখে তোমরা লজ্জা নিবারণ করবে কেন? তখন মায়েরা বলছেন, যে হাত জোর করে বলছেন, যে আপনার ছেলের গালে দাঁত আছে, কিন্তু তার ছোলা খাওয়ার বাসনা নাই। আপনার বয়স হয়েছে, আপনার গালে দাঁত নাই, কিন্তু আপনার এখনো ছোলা খাওয়ার বাসনা। তা সেই ভাগবত কথা বলছেন সেই সুখদেব গোস্বামী। শুনছেন কে? রাজা পরীক্ষিত। শুনতে শুনতে বলছেন, আচ্ছা গুরুদেব, আপনি বলছেন যে ভক্ত ভগবানকে নয়, ভগবান ভক্তকে ডাকছে। মায়েরা শুনে নাও,
যে লীলা আজকে তোমরা শ্রবণ করছো, গোবিন্দের অনেক লীলা রয়েছে, নৌকা বিলাস লীলা, গান লীলা, মান লীলা, মাথুর লীলা, কত লীলা। কিন্তু তোমাদের বলে দিচ্ছি, সব লীলায় ভক্ত ভগবানকে ডাকছে, তাই না? আমরা তো ভগবানকে ডাকি, ভগবান আমাকে ডাকে, ডাকেন না। কিন্তু রাসলীলা এমন একটি লীলা, এই লীলা কিন্তু ব্যতিক্রম ভাবে। এই লীলায় ভক্ত ভগবানকে নয়, আজকে ভগবান ভক্তকে ডাকছে। তাহলে তোমরা কত ভাগ্যবান। এই রাসলীলা শ্রবণ করলেন 3 প্রকার গোপী: শ্রবণ সিদ্ধা গোপী, কৃপা সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী। শ্রবণ সিদ্ধা গোপী কারা? ত্রেতা যুগে 60,000 মুনি ঋষি রামচন্দ্রকে ঘিরে বলছেন, তুমি আমাদের স্বামী হও, তুমি আমাদের মনোবাসনা পূরণ করো। ভগবান রামচন্দ্র একটি পাথুরি মূর্তিকে দিলেন, এই নাও তোমাদের স্বামী। বলে, এ কেমন স্বামী? এ তো তোমার মতন দেখতে নয়, এ হাতে ধনুক বাণ নয়, ওর হাতে বাঁশিও কে? বলছে